হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। প্রিপারেশন জোরদার চলছে রেল পরীক্ষাকে মাথায় রেখে। আরআরবি, এনটিপিসি রেলের পরীক্ষার সামনেই, তো সেই পরীক্ষাকে মাথায় রেখে তোমাদের প্রস্তুতি আশা করি চূড়ান্তভাবে চলছে এবং সেই প্রস্তুতিকে মাথায় রেখেই আমরা ডাব্লিউবিপিএসসি ওয়ালার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এলাম আরআরবি এনটিপিসি রেল 2024-25-এর আরআরবি এনটিপিসি রেল 2024-25-এর টপ 500 প্লাস মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আজকে আমরা এখানে সলভ করব সেট নাম্বার 1। ওকে, 500-এরও বেশি প্রশ্ন থাকবে এই ভিডিওগুলোতে। টোটাল ভিডিও যাবে প্রায় ধরে রাখো নিয়ার অ্যাবাউট 25টা করে সেট হবে এক একটা ভিডিওতে। এই করে আমাদের 500-র বেশি প্রশ্ন আমরা কিন্তু এই ধরনের ভিডিওতে সলভ করব। তো আরআরবি রেল এনটিপিসি ওরিয়েন্টেড সেট নাম্বার 1 কোশ্চেন করা থাকবে, তখন মনে রাখবে প্রতিটা সেটে 25টা করে এমসিকিউ আমরা কিন্তু সলভ করব। এই সেটে আমরা থাকবে কি না জিকে, মানে ট্র্যাডিশনাল জিকে এবং তার সঙ্গে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মিক্স থাকবে প্রত্যেকটা সেটে। তো এই ধরনের সেট নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আজকে আমরা প্রথম যে প্রশ্নটা ডিল করব সেটা হচ্ছে কি না বেঙ্গল কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল, যেটা ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এটা প্রতিষ্ঠা হয়েছে কোন বছর। দেখো, ভারতবর্ষের যে সমস্ত বিখ্যাত ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো কবে কোনটা প্রতিষ্ঠা, এটা নিয়ে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে। খুব কমন একটা ফ্যাক্টর, পরীক্ষায় প্রশ্ন আসে, সেটাকে মাথায় রেখেই একদম সহজ একটা প্রশ্ন এখানে রাখা হয়েছে। আশা করি এটার আনসার প্রত্যেকে জানা আছে। এটার আনসার কি হবে না 1901। মাথায় রাখবে পরীক্ষার প্রশ্নটা দুরকম ভাবে করতে পারে। এক, তোমাকে বলতে পারে কি না ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানিটার নাম কি, তখন নাম হচ্ছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। সেকেন্ড, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এটা কত সালে প্রতিষ্ঠা, তখন আমরা কি বলবো এটা 1901-এ প্রতিষ্ঠা। আর কি জিজ্ঞেস করতে পারে যে এটা প্রতিষ্ঠাতার নাম কি, তখন আমরা কি বলবো না আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, তাই তো নাকি? আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তিনি কিনা এটা প্রতিষ্ঠা করেন। তাহলে 3টে পয়েন্ট মনে রাখতে হবে। ইয়ার অফ এস্টাবলিশমেন্ট হচ্ছে 1901, প্রতিষ্ঠাতা হচ্ছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, আর নামটা কি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, যেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। চলে আসো নাম্বার 2, একটা ট্র্যাডিশনাল জিকে বুক। এটা হচ্ছে তোমার বুকস অ্যান্ড অথার্স থেকে পরীক্ষায় প্রশ্নটা দেওয়া হয়েছে, বুকস অ্যান্ড অথার্স। তো দেখো, এই টপিক থেকে যখন পরীক্ষা বা এই সেটে যে প্রশ্নটা রাখা হয়েছে, এখান থেকে আমি বারবার একটা কথা প্রত্যেককে বলি যে বুকস অ্যান্ড অথার্স হচ্ছে এমন একটা এরিয়া, তোমার যদি জানা থাকে তুমি আনসার করতে পারবে, তোমার যদি জানা না থাকে তুমি আনসার করতে পারবে না। তো এই বুকস অ্যান্ড অথার্স এর অনেকগুলো পার্ট হয়, যেমন ধরো ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথার্স, রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স, বেঙ্গলি বুকস অ্যান্ড অথার্স, ইংলিশ বুকস অ্যান্ড অথার্স, এরকম বিভিন্ন প্যারামিটারের হয়। এখানে যে বইটার নাম দিয়েছে কিনা সোয়ালোইং দ্য সান আর নভেল, এটা কিন্তু রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স এর মধ্যে পড়বে, তাই না? এটা কার লেখা? এটা হচ্ছে লক্ষ্মী মুন্ডেশ্বরী পুরীর লেখা। কার লেখা? লক্ষ্মী মুন্ডেশ্বরী পুরীর লেখা হচ্ছে এই বইটা। তার মানে আমার যদি রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স প্যারামিটার যদি পড়া থাকে, পরীক্ষার লাস্ট 1 বছরের যদি ইনফরমেশন আমার জানা থাকে যে কোন কোন বই রিলিজ হয়েছে, তার মধ্যে থেকে কিন্তু আমি এটা আনসার করতে পারবো। চলে আসো নাম্বার 3, কি বলছে না বলছে রেয়ার ডিজিজ ডে। রেয়ার ডিজিজ ডে, যার এবারের থিম ছিল কিনা শেয়ার ইওর কালার। বলছে এটা কত তারিখে উদযাপন করা হয়, প্রত্যেক বছর কত তারিখে উদযাপন করা হয়, বা 2024-এর কত তারিখে উদযাপন করা হয়েছে। আমরা জানি 2024-এর এটা 29শে ফেব্রুয়ারি দিনটা উদযাপন করা হয়েছে। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন তুমি পেলে। এক হচ্ছে কি না রেয়ার ডিজিজ ডেটা কবে উদযাপন করা হয়, তখন আনসার হচ্ছে 29 ফেব্রুয়ারি। আর এবারে থিমটা কি ছিল? এবারে থিমটা হচ্ছে শেয়ার ইওর কালার। পড়ে থাকলো 7ই আগস্ট যে ডেটটা, এই ডেটটা আমরা কি হিসেবে উদযাপন করি? এক, বলতে পারো তুমি ন্যাশনাল হ্যান্ডলুম ডে। ওকে, যেটা কিনা 2024-এ তার 10th অ্যানিভার্সারি, প্রতিষ্ঠার 10th অ্যানিভার্সারি উদযাপন করছে, তাই তো? প্রতিষ্ঠার 10th অ্যানিভার্সারি উদযাপন করছে, এটা একটা বলতে পারো। আচ্ছা, ন্যাশনাল হ্যান্ডলুম ডে। আচ্ছা, হ্যান্ডলুমের জন্য বিখ্যাত ভারতবর্ষের কোন জায়গাটা, তখন মনে রাখবে পানিপথ। পানিপথ জায়গাটা কোথায় আছে? পানিপথ জায়গাটা হচ্ছে আমার হরিয়ানাতে রয়েছে।
ওকে, এই পানিপথ জায়গাটা এই হ্যান্ডলুমের জন্য বিখ্যাত। তো এটাকে কি নামে ডাকা হয়, ডাকনাম কি? এটাকে তুমি বলতে পারো সিটি অফ ওয়েভিয়ার্স, এটা হচ্ছে এটার ডাকনাম, রাইট। আবার এই 7ই আগস্ট নতুন করে আর কি উদযাপন করা হয় না, ন্যাশনাল জ্যাভেলিন ডে। ন্যাশনাল জ্যাভেলিন ডে কাকে উদ্দেশ্য করে, তখন মনে রাখবো কি না, নীরজ চোপড়া, রাইট। 2021-এর টোকিও অলিম্পিক, টোকিও অলিম্পিকে ইনি কি পেয়েছিলেন না, গোল্ড পেয়েছিলেন। তাই তাকে বলতে পারো এই দিনটা উৎসর্গ করা হয়েছে 7th of August অ্যাজ আ কি না, ন্যাশনাল জ্যাভলিন ডে হিসেবে, রাইট। চলো কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, ইন হুইচ স্টেট রানীপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড। ভারতবর্ষে কোথায় রানীপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা রয়েছে? সোজা প্রশ্ন, মহারাষ্ট্র, এমপি, ঝাড়খণ্ড, ইউপি, সেখান থেকে আনসার কি হবে, উত্তরপ্রদেশ। তাহলে এই সঙ্গে রিলেটেড যদি বলা হয় যে at present total টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে কতগুলো আছে, তখন আমরা কি বলবো, 55টা। আর এই 55তমটার নাম কি, নাম হচ্ছে ঢোলপুর কারাউলি। ঢোলপুর কারাউলিটা কোথায় আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো, রাজস্থানে রয়েছে, রাইট। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে কি না, ফার্স্ট টাইগার রিজার্ভ তার নাম কি, সেটা হচ্ছে আমাদের জিম কর্বেট, তাই তো। জিম কর্বেট এটা কোথায় আছে, এটা আমরা জানি উত্তরাখণ্ডে আছে। কত সালে এটা প্রতিষ্ঠা, 1936-এ প্রতিষ্ঠা। এটার আগের নাম কি ছিল, এটার আগের নাম ছিল হ্যালে ন্যাশনাল পার্ক। আবার এটার নতুন নাম হওয়ার যেটা প্রপোজাল গেছে তার নাম কি, রাম গঙ্গা, রাইট। নতুন নাম কি প্রপোজালের মধ্যে গেছে হওয়ার জন্য, না রামগঙ্গা। তাহলে আমাকে মনে রাখতে হবে রানীপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কোথায় আছে, উত্তরপ্রদেশ। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে ভারতবর্ষের টোটাল টাইগার রিজার্ভ কটা, এই মুহূর্তে 55টা। প্রথম কোনটা, জিম কর্বেট। আর 55তমটার নাম কি না, ঢোলপুর কারাউলি। কোথায় আছে এটা, রাজস্থানে আছে। কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে না, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কত সালের প্রতিষ্ঠা। আবার একটা ইনস্টিটিউশন, দেখো ইনস্টিটিউশন থেকে প্রশ্ন দিয়েছে যেটা কত সালের প্রতিষ্ঠা। তো এই ধরনের বেশ কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল আমাদের ইনস্টিটিউশন করে রাখতে হবে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে। এক্ষেত্রে আনসার কি হবে, 1857 না যাবে কিনা আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়। চলে আসুন নেক্সট, পরেরটা কি বলছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, PFRDA অর্থাৎ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা কত সালের প্রতিষ্ঠা। আবারও একটা ইনস্টিটিউশন যেখান থেকে সালটা তোমাকে জানতে চেয়েছে, যেটা কত সালের প্রতিষ্ঠা। সেক্ষেত্রে আনসার কি না, 2003-এ বলতে পারো এটা প্রতিষ্ঠা, রাইট। আবার অন্য অ্যাঙ্গেলে তুমি যদি ভাবো 2003-এ একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়, তার নাম কি, তখন মনে রাখবো SCO। 2001-এ প্রতিষ্ঠা, 2003 থেকে কি না, কেম ইনটু ফোর্স সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, তাই না। SCO কেম ইনটু ফোর্স কবে, 2003। চলে আসুন নেক্সট, কলকাতা মেট্রো সার্ভিস কবে থেকে চালু হয়। মেট্রো দিয়ে প্রশ্ন, সালটা কি, 1984। 1984-এ আর কি উল্লেখযোগ্য ঘটনা কি বলবো আমরা, না ভোপাল গ্যাস লিক হয়েছিল এই বছর। এছাড়া আমরা কি বলবো, এছাড়া বলবো হচ্ছে ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেশন, তাই তো, ইন্দিরা গান্ধী মৃত্যু বা অ্যাসাসিনেশন, রাইট। 1984 সালটা আমরা মনে রাখি। আচ্ছা, ভোপাল গ্যাস লিক নিয়ে আরেকটা প্রশ্ন হয় কি না, যে গ্যাসটা লিক করেছিল গ্যাসটার নাম কি না, মিথাইল আইসোসায়ানাইড, MIC। এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন হয়, রাইট। আচ্ছা, এখানে আরেকটা সাল আছে দেখো, 1999। 1999 কি বিখ্যাত ঘটনা ঘটেছিল আমরা জানি, কার্গিল ওয়ার। এই কার্গিল যুদ্ধ 2024-এ তার কততম বছর উদযাপন করলো, কার্গিল যুদ্ধ তার 2024-এ কততম বছর উদযাপন করলো, তখন আমরা কি বলবো, 25th অ্যানিভার্সারি। তাহলে স্যার এটা হয়েছিল তো 1999-এ, তাই তো। কার্গিল ওয়ার কবে হয়েছিল, 1999-এ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল না, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল।
সেটা সম্প্রতি তার কততম অ্যানিভার্সারি উদযাপন করলো, 25তম। আর এই কার্গিল বিজয় দিবস যদি বলা হয় কবে উদযাপন করা হয়, কার্গিল বিজয় দিবস এটা কবে উদযাপন করা হয়, না এই কিছুদিন আগেই গেল, তখন কি হবে না 26শে জুলাই, তারিখটা মনে রাখতে হবে আমাকে, যে কার্গিল বিজয় দিবস বলে কবে উদযাপন করা হয়, না 26শে জুলাই, সালটা খেয়াল রাখবো। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলছে, না অলিম্পিকের রিং ডিনোট করছে কোন কন্টিনেন্টকে, মানে এশিয়াকে ডিনোট করছে কোন কালারটা। তো কটা কালার টোটাল যদি আমরা দেখি, অলিম্পিকের রিং কটা, না 5টা, এই 5টা হচ্ছে কালার। যার মধ্যে যদি আমরা দেখি কি এশিয়াকে ডিনোট করছে কে, না ইয়েলো, তাই তো। ব্ল্যাক কোনটা, ব্ল্যাক হচ্ছে আমার আফ্রিকা। রেড কোনটা, রেড হচ্ছে আমার আমেরিকা। গ্রিন কোনটা, গ্রিন হচ্ছে আমার অস্ট্রেলিয়া। আর ব্লু কোনটা, ব্লু হচ্ছে আমার ইউরোপ, রাইট। তাহলে টোটাল 5টা কন্টিনেন্টকে 5টা রিং আমরা জানি অলিম্পিকে, রেড, ব্ল্যাক, ব্লু, গ্রিন আর ইয়েলো, 5টা রিং 5টা কন্টিনেন্টকে ডিনোট করে। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখানে প্রশ্নটা কি চেয়েছে, না এশিয়াকে ডিনোট করে কোন অলিম্পিক রিং, বা কালারটা কি, কালারটা হচ্ছে আমার ইয়েলো। চলে আসুন নেক্সট, বলছে এই 4টে ডিক্লারেশনের মধ্যে, অর্থাৎ ব্রাসিলিয়া, ফর্টালেজা, নিউ দিল্লি আর বেজিং, 4টে ডিক্লারেশনের মধ্যে কোন ডিক্লারেশনের মাধ্যমে প্রতিষ্ঠা হয় কি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো এটা আনসার কি হবে, আমরা জানি ফর্টালেজা ডিক্লারেশন, রাইট। ফর্টালেজা ডিক্লারেশন 2014 এটা কোথায় হয়েছিল, এটা হচ্ছে আমার ব্রাজিল, যেখানে কিনা এই কনফারেন্সের মাধ্যমে বলতে পারো প্রতিষ্ঠা হলো কিনা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, এটাকে আরেকভাবে তুমি কি বলতে পারো, আরেকভাবে বলতে পারো ব্রিক্স ব্যাংক। তার কারণ এই ব্রিক্স ভুক্ত যে 5টা দেশ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এরা নিজেদের মধ্যে ডেভেলপমেন্টের জন্য বলতে পারো ব্যাংকটা প্রতিষ্ঠা করে। ব্যাংকটার নাম কি, না নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। আর এটা যে ডিক্লারেশনের মাধ্যমে প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে ফর্টালেজা ডিক্লারেশন, রাইট, ক্লিয়ার। চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলছে, বলছে একটা স্যাংচুয়ারির নাম দিয়েছে, বলছে কালিয়া দেবী স্যাংচুয়ারি। কালিয়া দেবী স্যাংচুয়ারি এটা ভারতবর্ষের কোথায় আছে, ওকে, কালিয়া দেবী স্যাংচুয়ারি এটা ভারতবর্ষের কোথায় আছে। অপশন কি কি বলেছে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ওকে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তারপর বলেছে দেখো মধ্যপ্রদেশ এবং রাজস্থান। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, 4টে পয়েন্ট বলেছে। এর মধ্যে কোথায় অবস্থিত হচ্ছে কালিয়া দেবী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সেক্ষেত্রে আনসার কি নেব আমরা, সেক্ষেত্রে আনসার নেব আমরা, এটা রয়েছে কোথায়, এটা রয়েছে আমার রাজস্থান। কোথায় আছে এটা, সেক্ষেত্রে মনে রাখবো রাজস্থান, ওকে। তাহলে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক দিয়ে তুমি পরীক্ষার প্রশ্ন আশা করতেই পারো, বা এক কথায় প্রোটেক্টেড এরিয়া দিয়ে তুমি পরীক্ষার প্রশ্ন আশা করতেই পারো। সেটা স্যাংচুয়ারি হোক, টাইগার রিজার্ভ হোক, বায়োস্ফিয়ার রিজার্ভ হোক, যে কোনো জায়গা থেকে তোমাকে হয় নাম দিয়ে, রামসার সাইট হোক, যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু একটা না একটা প্রশ্ন পরীক্ষায় আশা করতেই পারো, বা তোমার সেটটায় কিন্তু পরীক্ষায় দিতেই পারে। কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলছে, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 কোথায় অনুষ্ঠিত হলো। আমরা জানি কোথায় হলো, এটা ইউএসএ তে হলো। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে, যদি বলে যে নিউ টিম এবারে কারা কারা ছিল, নিউ টিম কারা কারা ছিল, এক তো ইউএসএ প্রথমবার খেললো, নেক্সট হচ্ছে তোমার ক্যানাডা খেললো, আর কি না উগান্ডা, তাই তো। 3টে নাম মনে রাখতে হবে, ইউএসএ, ক্যানাডা, উগান্ডা এবারে বলতে পারো টি20 ওয়ার্ল্ড কাপে কিনা নতুন ভাবে খেললো। আর এবারে টি20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন কে, এটা তো নতুন করে বলার কিছু নেই, আমরাই হচ্ছি চ্যাম্পিয়ন, তাই না। এবারে ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন কে, না ইন্ডিয়া, আমরা সবাই বিশ্বকাপ দেখেছি। চলে আসুন নেক্সট, কোশ্চেন নাম্বার 12 একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন দিয়েছে, বলছে 2024 ফেব্রুয়ারিতে GI tag to 12 distinctive product including আপাতানি টেক্সটাইল প্রোডাক্ট, বলছে 12খানা প্রোডাক্টকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে 2024-এ, যার মধ্যে একটা হচ্ছে কি না আপাতানি টেক্সটাইল প্রোডাক্ট। প্রশ্ন হচ্ছে এটা ভারতবর্ষের কোন রাজ্যের প্রোডাক্ট। তাহলে আপাতানি, পরীক্ষার প্রশ্নটা কি দেয়, আপাতানি এটা একটা বিখ্যাত ট্রাইবও, এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন দেয় যে এই ট্রাইবটাকে আমরা কোথায় দেখতে পাই, এই ট্রাইবটাকে আমরা দেখতে পাই কি না অরুণাচল প্রদেশ। তাহলে যদি ট্রাইবের ক্ষেত্রে অরুণাচল প্রদেশ আনসার হয়, তাহলে এখানেও আনসারটা কি নেব আমরা, অরুণাচল প্রদেশ।
আপাতানি টেক্সটাইল প্রোডাক্টটা ভারতবর্ষের কোন রাজ্যের প্রোডাক্ট? অরুণাচল প্রদেশ, যেটা কিনা সম্প্রতি ফেব্রুয়ারি 2024-এ জিআই ট্যাগ পেয়েছে। চলে আসো পরেরটা, কি বলছে 2024-এ 2024-এ ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে, যেটা কিনা 12তম সংস্করণ, যেটা কিনা রিলিজ করলো কারা না ইউএসএ চেম্বার অফ কমার্সের তরফ থেকে ফেব্রুয়ারি 2024-এর রিপোর্টটা রিলিজ করা হয়েছে। সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে? সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে? কিসে না ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে? সেক্ষেত্রে আনসার কি হবে? 42। এই র্যাঙ্কিং গুলো ইন্ডেক্স দিয়ে কিন্তু পরীক্ষায় ভালো রকম প্রশ্ন দেয়, খুব ভালো করে খেয়াল রাখবে। ভারতের অবস্থান যদিও আমরা এশিয়া পাওয়ার ইন্ডেক্সে এই মুহূর্তে যদি আমরা দেখি, ভারত হচ্ছে 3 নম্বরে, অর্থাৎ ক্ষমতার দিক থেকে কিন্তু ভারত এখন 3 নম্বরে। প্রথমে ইউএসএ, তারপরে চায়না, তারপরে হচ্ছে কিন্তু ইন্ডিয়া। ওকে, সেটা কিন্তু এশিয়ান পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী। আর এখানে ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024-এর রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 42। চলে আসো কোশ্চেন নাম্বার 14, বলছে ভারতীয় সিনেমায় কাকে দাদামণি নামে পরিচিত বা কে দাদামণি নামে পরিচিত? তো ভারতীয় সিনেমায় রাজেশ খান্নার ডাক নাম কি ছিল? না কাকা, এটা আমরা জানি, তাই তো? আচ্ছা, এখানে আনসারটা কি হবে? না অশোক কুমারকে বলা হতো কি না দাদামণি। পরীক্ষার প্রশ্ন আরেকটাও দেয় কি না দেবানন্দের অটোবায়োগ্রাফিটার নাম কি? দেবানন্দের অটোবায়োগ্রাফিটার নাম কি? ওকে, দেবানন্দের অটোবায়োগ্রাফিটার নাম কি? এটাও বলতে পারো, পরীক্ষার প্রশ্ন দিয়ে থাকে। তাই সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে কি না দেবানন্দের অটোবায়োগ্রাফির নাম কি না রোম্যান্সিং উইথ লাইফ। এটা খেয়াল রাখবে। কি বললাম? না রোম্যান্সিং উইথ লাইফ, এটা হচ্ছে দেবানন্দের অটোবায়োগ্রাফি। এটা দিয়েও কিন্তু পরীক্ষার প্রশ্ন দেয় যে এটা কার আত্মজীবনী? না রোম্যান্সিং উইথ লাইফ, এটা হচ্ছে দেবানন্দের আত্মজীবনী। ধর্মেন্দ্রকে কথায় বলে যে ভারতীয় সিনেমার লৌহ পুরুষ বলা হয় কাকে? না ধর্মেন্দ্র, তার ফিগারের জন্য বলা হয়, বাট সেক্ষেত্রে কোনো অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল কিন্তু ওনার নেই। কোশ্চেন নাম্বার 15 দেখো, খুব ভালো করে খেয়াল করবে প্রশ্নটা। বলছে দ্য ফেমাস নভেল দেবদাস রিটেন বাই, এটা একটা পরীক্ষার প্রশ্ন হয়, তাহলে কে লিখেছে? আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন কি দিয়েছে? ইন দ্য ইয়ার। তাহলে এই যে গল্পটা আছে যে দেবদাস, যেটা কিনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত নভেল, এটা কত সালে উনি লেখেন? ওকে, কত সালে উনি লেখেন? সেক্ষেত্রে কি মনে রাখবো? এখানে অপশন কি বলেছে? 1917, 1905, 1915, 1901। মনে রাখতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই নভেলটা লেখেন কবে? না 1901-এ। কিন্তু এটা পাবলিশড হয় কবে যদি বলে? সেক্ষেত্রে 1917। তাই বুঝে আনসার করবে। যদি বলে লেখে কবে, রিটেন ইন দ্য ইয়ার, এটা হচ্ছে আমার কি না 1901। আর পাবলিশড ইন যদি বলো কত, সেটা আনসার হচ্ছে 1917। এক্ষেত্রে আমরা আনসারটা নেব কবে? না পাবলিশিং ইয়ারটাই নেব 1917, 1917। বলছে কি দেখো নেক্সট, হুইচ কান্ট্রিজ ওমেন্স ন্যাশনাল ফুটবল টিম, যারা কিনা ফেব্রুয়ারি 2024-এ টার্কিশ ওমেন কাপ 2024 জিতলো? কোন দেশের মহিলা ফুটবল টিম? কি বললাম? কোন দেশের মহিলা ফুটবল টিম যারা কিনা জিতলো? কি জিতলো? না যারা কিনা জিতলো টার্কিশ ওমেন্স কাপ 2024। কারা জিতলো? কসোভো। ওকে, পরীক্ষার প্রশ্ন কি আছে? কসোভো। ক্যাপিটালটার নাম কি? ক্যাপিটালটার নাম মনে রাখবে কি না প্রিস্টিনা। কি বললাম? ক্যাপিটালটার নাম হচ্ছে প্রিস্টিনা, খেয়াল রাখবে। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 17। কি বলছে? মার্চ 2024 পর্যন্ত ভারতের সিজিএ বা কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট হিসেবে যিনি ছিলেন তার নাম কি? নাম হচ্ছে এস দুবে। খুব সোজা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সে। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট, দেখো দুটো শুনতে লাগে কিন্তু একই রকম, একটা হচ্ছে সিজিএ আর একটা হচ্ছে সিএজি, দুটো কিন্তু আলাদা। ওকে, দুটো কিন্তু আলাদা, একটা সিজিএ একটা সিএজি, একটা হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আর একটা হচ্ছে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট। এখানে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট হিসেবে যিনি দায়িত্ব নিয়েছেন তার নাম কি? নাম হচ্ছে এস দুবে। চলে আসো পরেরটা প্রশ্ন আছে কি না অ্যাটমিক এনার্জি কমিশন কত সালে গঠিত হয়? ভালো করে দেখো প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্র্যাডিশনাল জিকের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, যেখান থেকে তোমাকে প্রশ্ন করেছে কি না
যেখান থেকে তোমাকে প্রশ্ন করেছে কিনা অ্যাটমিক এনার্জি কমিশন কত সালে প্রতিষ্ঠা হয়। 1946 অপশন রয়েছে, 1948 অপশন আছে, 1950 অপশন আছে, 1952। তো সেক্ষেত্রে মনে রাখবে 1948 এর 3rd অগস্ট এটা প্রতিষ্ঠা হচ্ছে। ওকে, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাটমিক এনার্জি কমিশন কত সালে প্রতিষ্ঠা হয়, সেক্ষেত্রে আমরা মনে রাখবো কি না 1948 3rd অগস্ট ইন্ডিয়ান অ্যাটমিক এনার্জি কমিশন এটা প্রতিষ্ঠা হচ্ছে কার আন্ডারে, না ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক রিসার্চের আন্ডারে। ওকে, ইন্ডিয়ান অ্যাটমিক এনার্জি কমিশন প্রতিষ্ঠা হচ্ছে কবে, না 1948 3rd অগস্ট কার আন্ডারে, না এটা মনে রাখবে ডিপার্টমেন্ট অফ কি না অ্যাটমিক রিসার্চের আন্ডারে এটা প্রতিষ্ঠা হচ্ছে। এখান থেকেই পরবর্তী ক্ষেত্রে যদি তোমাকে প্রশ্ন দেয় যে আচ্ছা বলো তো ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য অ্যাটমিক এনার্জি কমিশন কে ছিল, সেক্ষেত্রে আমরা আনসারটা কি নেব, হোমি জাহাঙ্গীর ভাবা। ওকে, দুটো প্রশ্ন ব্যাক টু ব্যাক খুব ভালো করে খেয়াল রাখতে হবে, খুব কমন কোশ্চেন। এক হচ্ছে অ্যাটমিক এনার্জি কমিশন ইন্ডিয়াতে প্রতিষ্ঠা হয় কত সালে, সেক্ষেত্রে মনে রাখবে 1948 এর 3rd অগস্ট। আর এটার যদি বলা হয় প্রথম চেয়ারম্যান কে ছিল, সেক্ষেত্রে মনে রাখবো হোমি জাহাঙ্গীর ভাবা, ইনি হচ্ছেন প্রথম চেয়ারম্যান। কোশ্চেন নাম্বার 20 দেখো কি বলছে না অ্যাজ অফ ফেব্রুয়ারি 2024, তাহলে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কতগুলো ভারতীয় রেলওয়ে স্টেশন যাদেরকে ইট রাইট স্টেশন সার্টিফিকেশন দিল, কারা, না ফ্যাসাই। ফ্যাসাই কথাটা পুরো অর্থ কি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। তাহলে এই যে সার্টিফিকেটটা দেওয়া হয় ইট রাইট স্টেশন, এটার পিছনে লজিকটা কি, না এই সমস্ত স্টেশনে তুমি কোয়ালিটি খাবার পাবে, নিউট্রিশিয়াস খাবার পাবে এবং ভালো খাবার পাবে। তো ভারতবর্ষে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এই ধরনের সার্টিফিকেট পেল কতগুলো স্টেশন, সেক্ষেত্রে মনে রাখবে 150 খানা স্টেশন। সার্টিফিকেটটা কারা দিল, না ফ্যাসাই এর তরফ থেকে বলতে পারো সার্টিফিকেটটা দিল, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ফ্যাসাই এর ফুল ফর্ম কি, না ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ফ্যাসাই এর ফুল ফর্ম। চলে আসো পরের প্রশ্ন, চিরাগ শেট্টি যে কিনা আমরা জানি কিনা খেলরত্ন অ্যাওয়ার্ড বা রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড বা যেটাকে তুমি বলো কি না ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে কি বলবো, না ইনি ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। তাহলে টপিকটা কি, টপিকটা হচ্ছে স্পোর্টস। স্পোর্টস এর মধ্যে কোন ভাগ থেকে প্রশ্ন করেছে, না স্পোর্টস পার্সন, মানে কে কোন খেলার সঙ্গে যুক্ত, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন করেছে। তার মানে তুমি আশা করতেই পারো তোমার আপকামিং পরীক্ষায় এই যে ধরো এত অলিম্পিক প্যারা অলিম্পিক এখানে যে ভারতীয়রা যে সমস্ত মেডেল ফেডেল গুলো পেলো, তো এখান থেকে নাম দিয়ে তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে অমুক ব্যক্তি এবারের অলিম্পিকে সিলভার মেডেল পেয়েছেন, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, বা অমুকে এবারে প্যারা অলিম্পিকে বলতে পারো গোল্ড মেডেল পেয়েছে, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত, এইভাবে কিন্তু পরীক্ষার প্রশ্ন দেয়। সেই রকমই একটা এক্সাম্পল এখানে রাখা হয়েছে, চিরাগ শেট্টি কোন খেলার সঙ্গে যুক্ত, না ব্যাডমিন্টন। রিঙ্কি রেড্ডি আর চিরাগ শেট্টি যারা দুজনে কিনা এবারে কিন্তু খেলরত্ন পুরস্কারটা পেয়েছিল, দুজনেই ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। নেক্সট দেখো খুব কমন একটা কোশ্চেন, স্থাপত্যের যুবরাজ বা প্রিন্স অফ মার্টিয়ার্স কাকে বলা হয়, প্রিন্স অফ মার্টিয়ার্স কাকে বলা হয়, সরি মাই মিস্টেক ইটস ওয়াজ প্রিন্স অফ মার্টিয়ার্স, স্থাপত্যের হবে না এখানে, এখানে হচ্ছে তোমার শহীদের যুবরাজ, মাই মিস্টেক, এটা শহীদের যুবরাজ কাকে বলা হয়, শহীদের যুবরাজ কাকে বলা হয়, ক্ষুদিরাম বসু, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং না সূর্য সেন, সেক্ষেত্রে মনে রাখবে কি না ভগৎ সিং। ওকে, এটাই যদি বলা হতো তোমার কি বলে জানো প্রিন্স অফ আর্কিটেকচার, সেক্ষেত্রে তখন হয়ে যেত আনসারটা কি না শাহজাহান, এখানে বলেছে প্রিন্স অফ মার্টিয়ার, সেক্ষেত্রে মনে রাখবো আনসারটা কি হবে না ভগৎ সিং। চলে আসো কোশ্চেন নাম্বার 23, কি বলছে না সত্যেন বোস যে কিনা তার এক্সেলেন্স শো করেছিল এই চারটে ফিল্ডের মধ্যে কোন ফিল্ড থেকে বা কোন ফিল্ডে, তা আমরা জানি সত্যেন বোস ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের একজন লোক, তো সেই পার্টটা ছাড়া আর কোন বিভাগে তার এক্সেলেন্সি প্রদর্শন করেছিল, সেক্ষেত্রে মনে রাখবে কি না মোশন পিকচার্সে সে তার এক্সেলেন্সি কিনা দেখিয়েছিল। তাহলে ব্যক্তি হিসেবে কিন্তু ইনি ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের লোক, ইনি এটা ছাড়াও অন্য যে বিষয়ে তার ইন্টারেস্ট ছিল সেটা কি না তার মোশন পিকচার্সের উপরে তার ইন্টারেস্ট ছিল। চলে আসুন নেক্সট, গুরু গোপী কৃষ্ণা কি বলছে একজন মাইস্ট্রো, তিনি কোন ড্যান্সের সঙ্গে যুক্ত, তাহলে দেখো ইনি অবশ্যই একজন ক্লাসিক্যাল ড্যান্সার। এবার এখানে যে অপশনগুলো রেখেছে তার মানে ইনি কিন্তু যে কোনো দুটো ড্যান্সে কিন্তু এক্সপার্ট ছিলেন। তো বেসিক্যালি গুরু গোপী কৃষ্ণা বললেই আমরা যেটা নেব সেটা হচ্ছে কত্থক এবং তার সঙ্গে হচ্ছে কিনা কথাকালি, তাহলে সেক্ষেত্রে আনসার কি অপশন সি
গুরু গোপী কৃষ্ণা, যে দুটো ডান্সের সঙ্গে বলতে পারো এক্সেলেন্সি অর্জন করেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে কত্থক আর একটা হচ্ছে কথাকালী। নেক্সট প্রশ্ন কি আছে না, উস্তাদ বিসমিল্লাহ খান ইনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেক্ষেত্রে মনে রাখতে হবে চারটে যে অপশন দেওয়া আছে তার মধ্যে আমরা জানি বিসমিল্লাহ খান মানেই হচ্ছে কি না সানাই এর সঙ্গে যুক্ত, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে টপিকটা কি, টপিকটা হচ্ছে কি না মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে কে কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত বা ইনস্ট্রুমেন্ট এক্সপার্ট বলে যে টপিকটা আছে এই টপিকটা তোমাকে একটু দেখে যেতে হবে। তার সঙ্গে ধরো ঘরানা যেগুলো আছে সেগুলোও কিন্তু খুব ভালো করে একটু দেখে যেতে হবে। মাথায় রাখবে এনটিপিসি রেল কিন্তু একটু হলেও কিন্তু একটু এইচএস লেভেল মিক্স থাকে বা ওই ধরনের টাচ তুমি বা ফ্লেভার তুমি পাবে কিন্তু ওই পরীক্ষাটায়। হলো, তাহলে 25টা কোশ্চেনের সেট আমাদের এখানে কমপ্লিট হলো। এছাড়াও এই সেটগুলো যেগুলো আসছে এছাড়াও বলতে পারো ঠিক একই রকম পিএসসি ক্লার্কশিপকে মাথায় রেখে বঙ্গ পরিচয় বলে আমরা একটা নতুন সিরিজ কিন্তু চালু করেছি, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট ইনফরমেশন থাকবে এবং তার সঙ্গে ক্লার্কশিপ পরীক্ষায় তোমরা কি কি টপিক দেখে যাবে, ট্র্যাডিশনাল জিকের উপরে কোন কোন টপিকটায় বেশি গুরুত্ব দিয়ে দেখে যাবে তার জন্য কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, অতি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে। আর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তাহলে প্রথম সেট আরআরবি এনটিপিসি ওরিয়েন্টেড 25টা প্রশ্ন আজকে আমরা এখানে সলভ করলাম। আগামী দিনে পরপর সেট আসবে, খেয়াল রাখবে ডাব্লিউবিপিএসসি ওয়ালা চ্যানেলটাতে। ক্লাস কেমন লাগলো, ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।